बोलिए मकरध्वज महाराज की। হনুমান যখন পাতালে গেছিল অহিরাবণকে মারতে, তখন এই মকরধ্বজের সঙ্গে হনুমানের দেখা হয়েছে। হনুমান নিজেও তাকে দেখে চমকে গেছে। তার সঙ্গে হনুমানের যুদ্ধ হয়েছে। যুদ্ধে হনুমান যখন দেখছে তো কোনো সাধারণ বানর নয়, তাকে প্রশ্ন করলেন, তোমার পিতাকে, তুমি কার পুত্র? তখন তিনি নিজের পরিচয় দিলেন, আমি মহাবলী কেশরী নন্দন শ্রী হনুমানের পুত্র। হনুমান তো শুনেই চমকে গেছে। হ্যাঁ, কি বলছিস? আরে বেটা, আমি তো হনুমান। বলে, তাহলে তুমি আমার বাপ। তাহলে তুমি আমার বাপ কি করে সম্ভব? আমার কোনো বিয়ে হয়নি, আমার কিছু নয়, আমার কোনো সম্পর্ক নেই, কোথাও কিছু নেই, তুমি আমার বেটা কি করে হলে? বলে, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করো, এটা আমার মা মকরী। তখন সেই মকরী উত্তর দিল কিভাবে তার জন্ম হয়েছে। হনুমানজি ব্রহ্মচারী, বন্ধুদের সঙ্গে, তবুও তার সন্তান আছে, তবুও তার পুত্র আছে। আর হনুমানজির পুত্রের নাম কি বললাম? যদি বলো, মকরধ্বজ। জানতে পারলে তো? এবার হনুমানের স্ত্রীও আছে, বউ আছে, কিন্তু বউ এমন বউ যার সঙ্গে বিয়ে হয়নি, আর যার সঙ্গে রীতিমতো কোনো হনুমানজির সম্পর্কও নেই, কিন্তু তবুও স্ত্রী। আর সেই স্ত্রীর নাম হলো সুবর্চলা। স্ত্রীর নাম কি? ধরে বলো, সুবর্চলা। এটা হলো সূর্যের পুত্রী। কার পুত্রী? সূর্যের পুত্রী। প্রেমসে বলো। শাস্ত্র না জীবনভর যদি পড়তে থাকো, শুনতে থাকো, তবুও কোনোদিন কিন্তু শেষ করতে পারবে না। রোজ নতুন নতুন জিনিস। বিয়ে করেনি, তবুও বউ আছে। সূর্যপুত্রী সুবর্চলা হনুমানকে মনে মনে খুব পছন্দ করতেন। তিনি সংকল্প করে রেখেছেন, আমি হনুমান ছাড়া বিবাহ করবো না। কেন? হনুমান ছোটবেলায় কি করেছিলেন? বাল সময় রবি ভক্ষলীয় জবতীন লোক ভয় আলিয়ার। ছোটবেলায় খেলতে খেলতে হঠাৎ করে গিয়ে সূর্য তখন একদম উদিত হয়েছে, লাল লাল, মনে করেছে ফার্স্ট ক্লাস ফল, তো যাই ফলটাকে খাই। আর হনুমান কি? হনুমান তো হলেন মহাপরাক্রমী। পবন তনে বলে পবন সমানা, একদম হাওয়ার মতন হনুমান উঠতে পারে। সঙ্গে সঙ্গে মহারাজা একদম উড়ে গিয়ে ফল ফল মনে করে সূর্যকে গিলে নিয়েছে। চারদিকে অন্ধকার হয়ে গেছে। এখন সূর্যকে যখন গিলে নিয়েছে, আর তো মহারাজ চারদিকে সমস্যা হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র তখন বজ্রাঘাত করাতে তখন হনুমান তাকে বহন করলেন, মূর্ছিত হলেন। সেই সূর্যের কাছে শ্রী হনুমানজি মহারাজ এক প্রকারে কিন্তু সূর্যকে প্রাণ দান দিয়েছেন। প্রেমসে বলো। সূর্যের কাছেও দীর্ঘদিন শ্রী হনুমান মহারাজ ছিলেন। আর সেখানেই সূর্যপুত্রী ভগবতী সুবর্চলা হনুমানকে দেখে বিবাহের জন্য মনে মনে সংকল্প করে নেয়। পরবর্তীকালে যখন হনুমান জানতে পারেন যে সুবর্চলা তার জন্য বিবাহ করেননি, তখন হনুমান বললেন, ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি নিজেকে আমার অর্ধাঙ্গিনী রূপে মেনে বসে থাকো। তা কি করে? বলে, তুমি কিছুক্ষণের জন্য আমার কাছে বসে যাও। তা সুবর্চলাকে কাছে বসালেন, বলে, যাকে যাকে ফটো নেওয়ার নিয়ে নাও ভাই, সব ফটোর যুগ না এখন আজকাল, যা কিছু ফটো নিয়ে নাও। হনুমানজি মহারাজ সবাইকে বললেন, ভালো করে দেখে নাও ভাই, ওকে আমি কাছে বসিয়ে নিয়েছি, ও আমাকে স্বামী রূপে মেনেছে, আমি ওকে স্ত্রী রূপে মেনে নিলাম, কিন্তু আমার ওর কখনো সম্পর্ক থাকবে না। প্রেমসে বলো। তা বিয়ে হয়নি, তবুও বউ আছে। আর হনুমানজির কোথাও কোনো সম্পর্ক হয়নি, তবুও বাচ্চা আছে। তার মানে কি? এই সংসারের মধ্যে অসম্ভব কিছুই নেই। নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। প্রেমসে বলো। বলিয়ে হনুমানজি মহারাজ কি। এখন আজকে একটা নতুন অনেক সুন্দর কথা শোনা গেল, হঠাৎ মনে পড়ে বলে শুনিয়ে দিলাম। তো এই আরেকটা কথা শুনলেন, এই যে আইয়াপ্পার জন্মের কথা, আইয়াপ্পা ঠাকুর কি করে জন্ম নিয়েছে। এইদিকে কি হয়েছে, দেবতাগণ অমৃত পান করে কিন্তু তারা সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে।
ভগবানকে ভুলে গেছে। আর মনে রাখবে, যে ভগবানকে ভুলে গেছে তার কপালে শুধু দুঃখই দুঃখ আছে। जो हरि बिसरायो ते दुख पायो। যে হরিকে ভুলেছে সে দুঃখ পেয়েছে। দেবতাগণ ভুলেছে, দত্তগণ আক্রমণ করে দিলেন দেবতাদের উপরে। দত্তগুরু শুক্রাচার্য বলেছে এখনই আক্রমণ করে দাও, কেন এখন ভগবানও তাদেরকে আর কৃপা করবেন না, তারা এখন ভগবানকে ভুলে গেছে। তার জন্য মনে রাখবে, যেমনই পরিস্থিতি হোক, প্রত্যেক পরিস্থিতিতে নিজের জপ, নিজের ভজন, ঠাকুর সেবা এগুলো কখনো ত্যাগ করবে না, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন। এবার অনেকে জিজ্ঞাসা করবে, মহারাজ যে আমাদের ঘরে কেউ মারা গেছে, এখন সূতক চলছে, তা অশৌচের মধ্যে আমরা কি করে ঠাকুর সেবা করব, কি করে জপ করব? তা অশৌচের মধ্যেও কিন্তু নিজের জপ করা যায়। কি করে করবে? অশৌচের সময় তুমি মালা নিয়ে জপ করবে না, তুমি সেই সময় করে জপ করবে। কিসে জপ করবে? জোরে বলো। করে। সেটাকে বলা হলো করমালা। করে জপ করবে। করে জপ করা তো সবাই জানো ভালো করে, বেশি কম সবাই জানে। এখানে কিসে জপ করবে? করে। করমালা জপ করবে। তুমি যদি অশৌচ অবস্থায় রয়েছো, ঘরের মধ্যে জননা শৌচ, মরণা শৌচ হয়েছে, বাচ্চা জন্ম নিয়েছে, অশৌচ চলছে, সূতক চলছে, বা কেউ মারা গেছে, মরণা শৌচ চলছে, সেই অবস্থায় তখন তুমি তিলক করবে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু, অশৌচ অবস্থায় তিলক করতে নেই। কি করতে নেই? জোরে বলো। তিলক করতে নেই। অশৌচ অবস্থায় শাস্ত্রের মধ্যে তিলক ইত্যাদি ধারণ করা মানা করা হয়েছে। সেই সময় জপ কিসে করবে? করমালায় জপ করবে। তিলক কি দিয়ে করবে? জল তিলক করবে। কি দিয়ে তিলক করবে? জল দিয়েও তিলক করা যায়। খুব মন দিয়ে শুনবে। হাতে জল নিয়ে মন্ত্র দিয়ে ঐমন্ত্রিত করলে, অশ্বক্রান্তে, রথক্রান্তে, বিষ্ণুক্রান্তে, বসুন্ধরে ইত্যাদি মন্ত্র দিয়ে ঐমন্ত্রিত করে তৎপশ্চাৎ সেই জল নিয়েই কিন্তু তাদের সঙ্গে তিলক করে নেবে। গলাটে কেশবায় নমঃ, উদরে নারায়ণায় নমঃ, বক্ষস্থলে মাধবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ। ঠিক আছে? এইভাবে তাদের সঙ্গে তিলক করে নিলে জল, মৃত্তিকা ধারণ না করে জল তিলক করে নেবে। জপের মালা দিয়ে জপ না করে সে অবস্থায় করমালা দিয়ে জপ করবে। তাতে কি হলো? নিত্য নৈমিত্তিক যে আমাদের ভজন, আমাদের যে জপ, সেই জপের কোনো প্রকারে কোনো ঘাটতি হবে না। তো মন দিয়ে শুনবেন, তাতে মন্ত্র উপোস পাবে না, কোনো প্রকারের কোনো দোষ হবে না। প্রেম সে বলো। এবার অশৌচ অবস্থায় ঠাকুর সেবা করা যায় কি না? করা যায় না, একদম স্পষ্ট নিষেধ রয়েছে। অশৌচ অবস্থায় বিগ্রহ সেবা ইত্যাদি, ঘরের মধ্যে ঠাকুর সেবা ইত্যাদি করা যায় না। সে সময় কি করবে? সে সময় ঠাকুর সেবা অন্য কাউকে দিয়ে দেবে, তারা যেন ঠাকুর সেবা করে, এরকম ব্যবস্থাই করা উচিত। নিজেকে ভগবত সেবা ইত্যাদি নাই করা উচিত, এটাই হলো নিয়ম। প্রেম সে বলো। এবার একজন ভক্ত আমাকে জিজ্ঞাসা করছে, মহারাজ জি আমাদের তো কেউ নেই, আমরা দুইজন স্বামী স্ত্রী। খুব মন দিয়ে শুনবে, স্বামী স্ত্রী আমাদের কেউ নেই, ঠাকুর সেবা কে করবে? এমন কোনো মানুষও নেই আমাদের কাছে। ঘরের মধ্যে ঠাকুর আছে, সেই অবস্থায় স্ত্রী মারা গেছে, স্বামী কি করবে? বা স্বামী মারা গেছে, স্ত্রী কি করবে? তখন কি ঠাকুরকে উপোস রাখবে? তখন ঠাকুরের কি অবস্থা হবে, কেমন হবে? সেই অবস্থায় যদি আশেপাশে কোনো মন্দির থাকে, সেখানে মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন। কেউ বলছে মন্দিরও নেই, যদি গুরু বাড়ি থাকে তাহলে গুরু বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। বলে গুরু বাড়িও নেই, তাহলে কোনো গুরু ভাই গুরু বোন থাকলে সেখানে যাওয়ার চেষ্টা করবেন। বলে সেও নেই, তাহলে তো নিশ্চয়ই কোনো নিকবংশিয়া হতে পারে। যার বংশে 14 গোষ্ঠীর মধ্যে কেউই নেই, তখন কি করবে? তখন বলে ভাই
ঘরের মধ্যে যখন কেউ নেই তাহলে আমিও ভবিষ্য করছি, ঠাকুর তুইও ভবিষ্য কর। তো ভগবানকেও তখন ভবিষ্য করাবে, যেইভাবে ভগবান হয় সেইভাবেই সেবা করতে হবে, কিন্তু সেবা বন্ধ করা চলবে না। প্রেমসে বলো তো মন্দির শুনবে, ভগবান কিন্তু নিজে ভবিষ্য করেছেন, প্রমাণ রয়েছে। ভগবান ভবিষ্য করেছেন, ভগবান শ্রাদ্ধ করেছেন। যদি জানতে হয়, দেখতে হয়, তাহলে যেতে হবে কোথায়? অগ্রদ্বীপ। কোথায় যেতে হবে? অগ্রদ্বীপ। নদিয়ার কাছে, কাটোয়ার কাছে অগ্রদ্বীপ যেতে হবে। অগ্রদ্বীপে গোপীনাথ সেখানে ভবিষ্য নিজে করেছেন। গোপীনাথ নিজে ভবিষ্য করেছেন আর নিজে শ্রাদ্ধ করেছেন। আর আজও সেখানে অগ্রদ্বীপে গোপীনাথকে সেইভাবেই গলার মধ্যে ধরা পড়ানো হয়। দেখে আসবেন, এটা কোনো হাসি মজাকের কথা নয়। গোপীনাথকে আজও গলার মধ্যে ধরা পড়ানো হয়। সেই তিথি অনুসারে গোপীনাথ সেই অসহজ অবস্থায় তিনি তখন ভবিষ্য গ্রহণ করেন আর তিনি প্রতি বৎসর বাৎসরিক শ্রাদ্ধ করে আসছেন। পৃথিবীর বাইরের ঘটনা নয়, এই বাংলার মধ্যেই পশ্চিম বাংলায় নবদ্বীপের কাছে অগ্রদ্বীপে গিয়ে গোপীনাথ দর্শন করবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান। যখন কেউ নেই, কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, সেই পরিস্থিতিতে ভগবানকে পর্দা দিয়ে রাখা যাবে না, ভগবানকে বন্ধ করে রাখা যাবে না। সেই পরিস্থিতিতে তুমি যেমন আছে, যেইভাবে ঘরের মধ্যে শৌচ অসুস্থ অবস্থার মধ্যেও তো মা নিজের সন্তানকে কি করে খাওয়ায়, তো খাওয়ায় কিনা? মা নিজের সন্তানকে কাপড় পরায় তো, স্নান করায় তো, সব ব্যবস্থা করে। তদ্রূপ ভগবানকে সন্তান দেখে সেখানে তার সেবা করতেই হবে, সেবা ছাড়া চলবে না। এটা কখন? যখন তোমার কাছে কোনো উপায় নেই। খুব মন দিয়ে শুনবে, চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত উপায় আছে ততক্ষণ পর্যন্ত যেন ঠাকুর সেবা অন্য তার হাত দিয়ে করানো যায়। প্রেম সে বলো। হ্যাঁ, আওয়াজ বেরোচ্ছে না। আজকে রক্তদান হয়ে গেছে তার জন্য নাকি? সবাই তো আর রক্তদান করেনি। আচ্ছা, রক্তদান আজকে কে কে করেছে এখানে? হাত তোলো তো দেখি, কে কে রক্তদান করেছে? আরে বাহ! আমার কাছে, আমি নিজে এসেছিলাম রক্তদানের সময়, প্রায় আমাদের 50 জনের কাছাকাছি রক্তদান আজকে করেছেন। এত সুন্দর আমাদের আজকে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। আর সব থেকে বড় কথা, স্বেচ্ছায় রক্তদান, আর তার মধ্যে একদম ফ্রি। এখানে কাউকে কোনো গিফট দেওয়া হয়নি, এখানে কাউকে কোনো কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়নি, কাউকে তেমন কিছু দেওয়া হয়নি, কিন্তু তার মধ্যে স্বেচ্ছায় যে এত ভক্তরা রক্তদান করেছে, তার জন্য ব্যাসপীঠ থেকে আমি সবার মঙ্গল কামনা করি। তাদের সবার ভগবান মঙ্গল করুক। একবার তাদের জন্য জোরদার তালি। আজকে রক্তদান দানের মধ্যে এটাও কিন্তু একটা অনেক বড় দান, মহাদান, রক্তদান। আচ্ছা, আমাদের টিম থেকেও রক্তদান করেছে, এটাও একটা অনেক বড় ভগবত কৃপা। ভক্তরা দান করেছে। আর আমি যা দেখলাম আজকে, ছেলেদের থেকে মেয়েরা বেশি রক্তদান করেছে, মেয়েদের সংখ্যা আরো বেশি। এই রক্তদান নিয়ে আমাদের মধ্যে আমাদের রক্তদান সংযুক্ত রূপে কোঠারি হসপিটাল থেকে তাদেরকে আমরা অ্যাটাচ করে এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। কোঠারি হসপিটাল থেকে সেখানকার আমাদের প্রতিনিধি আপনাদেরকে কিছু বলবেন, একবার একটু শুনুন। রাধে রাধে। আজকে শ্রী গুরুদেবের কৃপায় ভাগবত ভক্তি ট্রাস্টের পক্ষ থেকে যে আমরা রক্তদান শিবির কোটারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় করাতে পেরেছিলাম, সেটা ওনারা এত খুশি হয়েছেন যে এত অঞ্চলে বিগত 10 বছর মধ্যে কেউ এরকমভাবে ফ্রি বিনামূল্যে রক্তদান, মানে কোনো উপহার ছাড়া কেউ করেননি। এবং এতে খুশি হয়ে কোটারি হসপিটাল থেকে আমাদের শ্রী ভাগবত ভক্তি ট্রাস্টকে এবং ট্রাস্টের প্রধান মুখ্য
এবং প্রতিষ্ঠাতা সভাপতি মহাশয়ের হাতে ওনারা সাম্মানিক সম্মান তুলে দিচ্ছেন। আমি দাদাকে আসতে বলবো। আমি খুবই অভিভূত। আমার একবার একটু বলাতে এত ভক্তরা আজকে রক্তদান করেছে। এই ব্যাসপীঠ থেকে আমি তাদের জন্য যত মঙ্গল আশীর্বাদ, যত মঙ্গল কামনা করি ততই কম। অন্তর হৃদয় থেকে সবার জন্য মঙ্গল কামনা। এইভাবে যখন যখন সৎকার্য হয়, সেই সৎকার্যের মধ্যে সবাই এগিয়ে আসবেন, যত পারবেন তত এগিয়ে আসবেন। আর কিছু যাবে না সঙ্গে, এগুলোর সঙ্গে যাবে। প্রেম সে বলো। আবার পরশুদিন আমাদের একটা খুব ভালো স্মৃতিযুক্ত অনুষ্ঠান রয়েছে, তো মন দিয়ে শুনবেন। পরশুদিন আমাদের একটা আর্ট কম্পিটিশন রয়েছে, গড ইন মাই মাইন্ড, এটা হলো সাবজেক্ট। আর তার মধ্যে আপ টু 5 স্ট্যান্ডার্ড 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত স্টুডেন্টরা সেটার মধ্যে পার্টিসিপেট করতে পারবে। যেই কোনো স্কুলের হোক, যেই কোনো বিদ্যালয়ের হোক। আর যারা যারা সেখানে পার্টিসিপেট করবেন সবার জন্য সেখানে সংস্থার একটা সার্টিফিকেট সবাইকে দেওয়া হবে। আপনারা ওইটারও উপভোগ করবেন। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে যেন হাত তুলে জয় জয় শ্রীরাম। দত্তগণ দেবতাদের উপরে আক্রমণ করলেন, দেবতাগণ সব পরাজিত হয়ে গেল। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামীর কাছে দুঃখ প্রকট করছেন, হে নাথ, আমার সন্তানরা সব এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভের থেকে কোনো মহাবলবান পুত্র জন্ম নিয়ে এই সমস্ত সম্পত্তি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে? কশ্যপ মুনি বললেন, তার জন্য তোমাকে বিশেষ একটি ব্রত করতে হবে। কোন ব্রত? তার নাম হলো পয়ব্রত। পয়ব্রতের বিধান বললেন, কিভাবে, কোন সময়? ফাল ঘনশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेद रविंदाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী পর্যন্ত এই 12টি দিন শুধুমাত্র দুগ্ধ পান করে, বিশেষ কিছু নিয়ম ইত্যাদি রয়েছে সেগুলো পালন করে তুমি যদি ব্রত করো, তাহলে তোমার গর্ভ থেকে শ্রেষ্ঠ পুত্র জন্মগ্রহণ করবে। তো মন দিয়ে শুনবে। তার যদি পুত্র হচ্ছে না, সন্তানের কথা বলা হচ্ছে না, সন্তান আলাদা জিনিস। সন্তানের মধ্যে পুত্রীও হতে পারে আর পুত্র হতে পারে। কেউ যদি শুধু পুত্র কামনা করে, কি কামনা করে? যদি বলো, পুত্র কামনা। কেউ যদি শুধু পুত্র কামনা করে, তার জন্য তাকে বিশেষ 2টি ব্রত করা উচিত। এই 2টি ব্রত করলে তার পুত্র হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। আর সেই 2টি ব্রত কি? প্রথম হলো পয়ব্রত আর দ্বিতীয় হলো পুংস বনব্রত। দ্বিতীয় কি? জোরে বলো, পুংস বনব্রত। কেউ যদি নিষ্ঠা সহকারে বিধি বিধান দিয়ে এই ব্রতগুলো পালন করে, এটা একদম নিশ্চিত তার পুত্র হবেই হবে। আর তৃতীয় খুব সহজ সরল ব্রত রয়েছে, সেটা হলো পুত্রদা একাদশীর ব্রত। কোন ব্রত? পুত্রদা একাদশীর ব্রত। এই যে সামনে আসছে, বেশি দিন আর বাকি নেই, আমাদের পাঠের শেষের দিন 31শে ডিসেম্বর বুধবার পুত্র প্রাপ্তির জন্য পুত্রদা একাদশী ব্রত করা উচিত। তাতেও কিন্তু ভগবত কৃপা লাভ করলে পুত্র প্রাপ্তি হয়।
তো মন দিয়ে শুনবে, কিন্তু স্ত্রী আর পুরুষের মধ্যে যতই বলুক না কেন ভেদ নেই, ভেদ তো আছে। বাস্তবিক সত্যটাকে তো স্বীকার করতেই হবে, করতে হবে কি না? তুমি যতই সংসারের মধ্যে স্ত্রী সমাজকে, নারী সমাজকে খুশি করার জন্য বলো যে স্ত্রী পুরুষের মধ্যে কোনো ভেদ নেই, কিন্তু এখানে যত স্ত্রী বসে আছে, যত নারী বসে আছে, আমি লিখে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সবার মনে এই ইচ্ছা অবশ্যই আছে যেন আমার একটা পুত্র হোক। আছে কি না? ভুল তো বলছি না? সবাই চায় যেন আমার একটি পুত্র হোক। এই সংসারে মানুষ অনেক প্রকারের ঢং করে, অনেক প্রকারের নাটক করে, দেখাবে না না মেয়ের মধ্যে আর ছেলের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন বেটা ছেলে হচ্ছে না তো বলতেই হবে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু বাস্তবিক কথা যেটা, যেটা বাস্তবিক সত্য, পুত্র কামনা প্রত্যেকের অন্তরেই থাকে। আরেকটি জিনিস, পুরুষ থেকে নারীর ভিতরে পুত্রের প্রাপ্তির কামনা আরো বেশি থাকে। একটা পুরুষ যদি নাও চায় যে আমার পুত্র হোক বা না হোক, একটা নারী অবশ্যই চায় যেন আমার একটি ছেলে হোক। তো মন দিয়ে শুনবে, কেন? এটা আদি যুগ থেকে পরম্পরা চলে এসেছে, এটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত। মনে রাখবে, স্ত্রীর ভাগ্যে পুত্র হয়। পুত্র কার ভাগ্যে হয়? যেটা বলো, স্ত্রীর ভাগ্যে। আর পিতার ভাগ্যে পুত্রী হয়। তো মন দিয়ে শুনবে, পিতার ভাগ্যে কি হয়? পুত্রী হয়। একটি কন্যা, একটি মেয়ে যতটা নিজের বাবাকে ভালোবাসে, ততটা ভালোবাসা কিন্তু মাও পায় না। ফ্রেন্ডস বলো, মেয়ের সব থেকে বড় যদি আবেগ কাউকে নিয়ে থাকে, একটি কন্যা যদি সব থেকে বড় ভালোবাসা কাউকে নিয়ে থাকে, সমস্ত আবেগ, সমস্ত অভিযোগ, সমস্ত অভিমান, সবকিছু যদি কাউকে নিয়ে থাকে, সেটা পিতাকে নিয়ে থাকে। সে জীবনে যতবার কোনো পুরুষকে কম্প্যারিজন করবে, নিজের পিতাকে নিয়েই করবে। আমার বাবা এমন। তুমি কোনো মেয়েকে যত কিছু বলো তার খারাপ লাগবে না, কিন্তু তুমি তাকে বাপ তুলে কথা বলো না, তখন দেখো সে সহ্য করবে, কখনোই সহ্য করবে। সে যেই হোক না কেন, সে মূর্খ হোক না কেন, শিক্ষিত হোক না কেন, যে কোনো মেয়ে হোক, তাকে কখনো বাপ তুলে কথা বলতে হবে। খুব মন দিয়ে শুনবে, কোনো মেয়েকে তার বাপ তুলে কখনো কথা বলতে বহুত খারাপ জিনিস। একটি মেয়ের সমস্ত আবেগ পিতাকে নিয়ে বলো। আর মাতার আবেগ পুত্রকে নিয়ে থাকে। তো মন দিয়ে শুনবে, পুত্রের প্রীতি কিন্তু মায়ের প্রতি বেশি থাকে। কার প্রতি বেশি থাকে? তাই তো অনেক ঘরে দেখবে ছেলেরা মা ছাড়া কিছু বোঝে না। অনেকে বলে মা ভক্ত ছেলে, মা ভক্ত ছেলে। ছেলে যদি মা ভক্ত হয় তার মধ্যে কিছু খারাপ নেই, বলো। কিন্তু তা বলে মা ভক্ত হয়ে যদি পুত্র নিজের স্ত্রীকে অবহেলা করে, সেটাও উচিত। মায়ের জায়গা মায়ের, স্ত্রীর জায়গা স্ত্রী, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর কোন স্ত্রী যদি চায় যে আমি ছেলেকে মায়ের থেকে দূরে করে দেবো, না মায়ের কাছে যাবে না, বেশি মায়ের কথা শুনবে না, বেশি মা মা করে, এটাও কিন্তু ভুল। যে তাকে জন্ম দিয়েছে, যে তাকে 9 মাস গর্ভে রেখেছে, যে তাকে পালন পোষণ করে নিজের দুগ্ধ পান করিয়ে নিজের রক্ত দিয়ে তাকে সিঞ্চন করেছে, আর তুমি ভাবছো সে তাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসুক? মনে রাখবে, মাতা পিতার সম্পর্ক হলো প্রদত্ত। খুব মন দিয়ে শুনবে আজকে এই কথা। এই সংসারে সম্পর্ক কত প্রকারের হয়? সম্পর্ক 2 প্রকারের হয়। কত প্রকারের হয়? খুব মন দিয়ে শুনবে, সম্পর্ক 2 প্রকারের হয়। 2 প্রকারের কি? প্রথম হলো ঈশ্বর প্রদত্ত সম্পর্ক। প্রথম কি? ঈশ্বর প্রদত্ত সম্পর্ক। আর দ্বিতীয় হলো স্বচয়নিত সম্পর্ক। একটা হলো ঈশ্বর প্রদত্ত সম্পর্ক, আরেকটা হলো স্বচয়নিত সম্পর্ক, নিজের দ্বারা চয়ন করে সম্পর্ক তৈরি করা। তা ঈশ্বর প্রদত্ত, যেটা প্রদত্ত সম্পর্ক, সেটা কি? মাতা পিতা, ভাই বোন,
কাকা, জ্যাঠা, পিসি, মাসি, এগুলো কি? এগুলো হলো প্রদত্ত সম্পর্ক, ঈশ্বর প্রদত্ত। আপনি বাপ চেঞ্জ করতে পারবেন? জোরে বলুন না। পারবেন? মা চেঞ্জ করতে পারবেন? পারবেন না। কেন? এটা ঈশ্বর প্রদত্ত, আপনি চয়ন করেননি। ইটস নট ইউর চয়েস। আপনি নিজের বাপ চয়েস করতে পারবেন না। এই আমি তোমাকে বাপ ডাকবো না, আজ থেকে অমুককে বাপ ডাকবো, এরকম হতে পারে? হবে কি? আমি তোমাকে মা বলবো না, আমি অমুককে মা বলবো, সম্ভব? তুমি না নিজের বাপ চেঞ্জ করতে পারবে, না মা চেঞ্জ করতে পারবে, না তুমি কাকা চেঞ্জ করতে পারবে, না তুমি ভাই চেঞ্জ করতে পারবে, না তুমি বোন চেঞ্জ করতে পারবে। পারবে কি? এইগুলোকে কখনো চেঞ্জ করতে পারবে না। এগুলো হলো প্রদত্ত। তা প্রদত্ত সম্পর্ক যেখানে হয়, সেই সম্পর্কের অনুভূতি আলাদা হয়। আর যেটা চয়নিত সম্পর্ক হয়, চয়নিত সম্পর্কের অনুভূতি আলাদা হয়। তা চয়নিত সম্পর্ক কি? তুমি বিবাহ করলে তো স্বামীকে চয়ন করলে, তা স্বামী কি? স্বামী প্রদত্ত নয়। খুব মন দিয়ে শুনবে, স্বামী যদি বলো প্রদত্ত না চয়নিত? স্বামী হলো চয়নিত। তুমি বিবাহ করলে স্ত্রী, স্ত্রী কি? স্ত্রী হলো চয়নিত। তা যেখানে সম্পর্ক চয়নিত হয়, সেখানে সম্পর্ক ভাঙার অনেক বেশি সম্ভাবনা থাকে। খুব মন দিয়ে শুনবেন, একদম ক্লিয়ার কাট কথা। যেই সম্পর্ক চয়নিত হয়, চুজেন, ইউ হ্যাভ দ্য অপশন। তোমার কাছে একটা অপশন আছে। অপশন আছে তো? হ্যাঁ, মেয়েরা বলছে ঠিক আছে, কিছু না, বিয়ে হয়েছে 2 মাস হয়ে গেছে, ডিভোর্স নিয়ে নেবো, আরেকটা বিয়ে করে নেবো। ছেলে বলছে কি আছে, ডিভোর্স হয়ে যাবে, আরেকটা বিয়ে হয়ে যাবে। তা তুমি স্বামীও পাল্টাতে পারছো, তোমার কাছে অপশন আছে। তুমি স্ত্রীও পাল্টাতে পারছো, তোমার কাছে অপশন আছে। যেখানে অপশন থাকে সেখানে কিন্তু সম্পর্ক ভাঙারও অনেক ভয় থাকে। আর যেখানে অপশন নেই, সেখানে তোমাকে মেনে নিতে হবে। ভাই, বাপ তো বাপই বটে, মা তো মাই বটে, ঠিক আছে, যাই হোক, মেনে তো নিতেই হবে। তার জন্য যেই সম্পর্ক প্রদত্ত, সেই সম্পর্ক ভাঙার চেষ্টা করলেও কখনো ভাঙা যায় না। প্রেমসে বলো, কখনো দেখে তো বাপ বেটার মধ্যে ডিভোর্স কেস হয়? বলো, শুনতে পাচ্ছি না। না বলছো না? হ্যাঁ বলছো না? মা বেটার মধ্যে কখনো ডিভোর্স হয়? হ্যাঁ, হয় না। ভাই বোনের মধ্যে কখনো ডিভোর্স হয়? ভাই ভাইয়ের মধ্যে ডিভোর্স হয়? ডিভোর্স কোথায় হয়? অপশন আছে তো? হ্যাঁ, অপশন আছে তো? প্রেম সে বলো। আচ্ছা খাসা মহারাজ জীবন চলছে, ভালো ছেলে, খাচ্ছে যাচ্ছে কামাচ্ছে, পরের বউকে দেখে তার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে। পরের বউকে নিয়ে মহারাজ এখন ভাবছে তাকে বিয়ে করব। তাহলে ভাবো বুদ্ধি কেমন ভ্রষ্ট হলে তখন এরকম বিচার হতে পারে। আচ্ছা খাসা স্বামী আছে ঘরের মধ্যে, স্বামী থাকতে সে ভাবছে আমি অন্য পুরুষকে বিয়ে করব। কেন এই ভাবনাগুলো আসছে? কখনো বিচার করেছেন এই ভাবনাগুলো কেন আসছে? কখনো এটা তো বিচার হয় না যে না আমার মাটা ভালো না, আমি আরেকটা মা চুজ করব। এই বিচার আসে? আমার বাবাটা ভালো না, আমার আরেকটা বাবা চুজ করব। আসছে কি? আসছে না। কেন? যেই সম্পর্কের মধ্যে আপনার কাছে অপশন আছে, তার জন্য স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে না, এই সম্পর্কটা অনেক কিন্তু কোমল, অনেক নরম সম্পর্ক। এই সম্পর্কটা ছোট ছোট ঘটনা নিয়েও কিন্তু নষ্ট হয়ে যায়। তার জীবনের মধ্যে যদি এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হয়, যদি ভালো রাখতে হয়, তার জন্য শুধু একটি উপায়। আর সেই উপায়টার নাম কি জানো? তার নাম হলো অনলি কম্প্রোমাইজ। তার নাম কি? জীবনে যদি তুমি কম্প্রোমাইজ না করতে পারলে, তাহলে তুমি কোনো সময় কাউকে নিয়ে ঘর করতে পারবে না। প্রেম সে বলো, সমঝোতা, বুঝতে হবে ভালোবাসা বলে কোনো জিনিস নেই। ভালোবাসা টালোবাসা এগুলো সব কিছু নয়, এগুলো সব আকর্ষণ। জীবনে ভগবানের কাছে একটা জিনিস চাইবে। সবাইকে বলছি কিন্তু এখানে, যাদের বিয়ে হয়নি বিশেষ করে তাদেরকে বলছি,
ভগবানের কাছে এমন স্বামী চাইবে বা এমন স্ত্রী চাইবে